আমাদের কাছে এই বোর্ডটি আজকে আসছে নো পাওয়ার অবস্থায় LA8681P। তো বোর্ডটির কি প্রবলেম সেটা আমরা চেক করব প্রথমত ডিসি মিটার রিডিং দিয়ে। তো এখানে আমি ডিসি মিটারটি ওপেন করতেছি এবং এখানে ডিসি মিটারটি কানেক্ট করতেছি। তো এখানে 30 মিলি সেকেন্ডে আমরা এর যে প্রবলেম সেটা আমরা ফাইন্ড আউট করব। এখানে যে সুইচ অন অফ করতেছি সেই সুইচ অন অফের মাধ্যমে আমাদের এখানে 160 বা 129 মানে 100-এর উপরে আমাদের ভ্যালু 30 সেকেন্ডে উঠতেছে বা 164 এবং 4-এ নামতেছে। কন্টিনিউয়াসলি এটা ব্লিঙ্কিং করতেছে। তো আমরা নর্মাল অবস্থায় এটার যে কোনো শর্ট আছে কিনা, কোনো কিছু গরম হচ্ছে কিনা মাদারবোর্ডে সেটা আমরা চেক করে নিচ্ছি হাত দিয়ে। এবং এখানে আমরা দেখতেছি যে ডিসি রিডিংটা কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করতেছে। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম এখানে দেখেন আমাদের একটা ফিউজ দেওয়া আছে PF101। তো আমরা এই PF-এ থেকে ভোল্টেজ পরিমাপ করতেছি। ফার্স্ট যে আমাদের মসফেট আছে ভিন মসফেট, সেই ভিন মসফেটে আমরা ভোল্টেজটা মেপে নিচ্ছি। দেখেন এখানে 20 ভোল্ট আসতেছে PF হয়ে। দেন আমাদের যে ফার্স্ট মসফেটের ইনপুট আছে সেইখানেও 20 ভোল্ট পাচ্ছি। আউটপুটে আমরা পাচ্ছি 19.5 ভোল্ট। ওকে, 19.5 ভোল্ট। এটা হচ্ছে ফার্স্ট মসফেটের। আমরা এটা স্কিমেটিকে দেখাবো আপনাদের সামনে, দেখতে থাকুন। আমরা অপোজিটে আমাদের সেকেন্ড মসফেটটা, তো আমাদের সেকেন্ড মসফেটে ইনপুটে 19.5 ভোল্ট আছে, বাট আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ নাই। আউটপুটে 0 ভোল্টেজ সেকেন্ড মসফেটের। তো আমি অফ করে নিচ্ছি এবং এখন এটার যে ইম্পিডেন্স আছে আমি ইম্পিডেন্সগুলো চেক করব। ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট এবং CLR পর্যন্ত আমরা ইম্পিডেন্সগুলো চেক করব। ফার্স্ট মসফেটের ইনপুটে OL, আমি দেখে নিচ্ছি যে আমার মিটারটা ঠিক আছে কিনা। মিটার ঠিক আছে, বাট ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইম্পিডেন্স ঠিক আছে, আউটপুটের ইম্পিডেন্স ঠিক আছে, বাট ইনপুটে OL আছে, কোনো সমস্যা নেই। তো আমরা সেকেন্ড মসফেটের ইনপুট চেক করব। সেকেন্ড মসফেটের আউটপুট ধরছি, আউটপুটটা শর্ট আছে। ইনপুটের ইম্পিডেন্স কিন্তু ওকে আছে। ওকে, দেন আমাদের CLRও চেক করতে পারি। আমরা CLRটা চেক করতে পারি। CLRের মধ্যে আমাদের ইম্পিডেন্স আছে কিনা। CLRটা কোথায় আমরা একটু দেখে নিই। CLR যে পাইছি, তো CLRের মধ্যে আমরা দেখব যে CLRও শর্ট আছে কিনা। CLRের একটু বড় করে নিই। CLRও কিন্তু আমাদের সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে। ওকে, CLR হচ্ছে আমাদের একটা ব্রিজ, মেইন ভোল্টেজ থেকে সেটা সামনের দিকে আগানোর জন্য একটা ব্রিজ হিসেবে কাজ করে। এটা দুইটা প্রান্ত থাকে, একটা নেগেটিভ ধরে একটা পজিটিভ ধরে। যখন অ্যাডাপ্টার লাগানো হয় তখন ইনপুটকে পজিটিভ এবং আউটপুটকে নেগেটিভ, এবং ব্যাটারি লাগাইলে আউটপুটকে ইনপুট হিসেবে ধরে, আবার ইনপুটকে আউটপুট হিসেবে ধরে। এটা আমরা বাস্তবে দেখাইলে বুঝবেন, এভাবে বললে হয়তো উল্টাপাল্টা লাগবে। তো আমরা এখান থেকে এখন শর্টটা ক্লিয়ার করব। শর্টটা বের করে দেখেন 19 ভোল্ট সেকশনটাই আমাদের কিন্তু 19 ভোল্টের যে সেকশন আছে, যতগুলো মসফেট আছে বা ক্যাপাসিটর আছে সেইখানে কিন্তু শর্ট দেখাচ্ছে। ওকে, ওই যে আমি CLRটা তুলে নিছি, তুলে নিয়ে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ইনপুটে কিন্তু শর্ট নাই। ওকে, ইনপুটে কিন্তু আমাদের ইম্পিডেন্স 519 বা 20 দেখাচ্ছে, কিন্তু আউটপুট কমপ্লিটলি শর্ট।
তো আমরা এটারই এখন স্কেমেটিক ভিউটা দেখাবো। স্কেমেটিকে আমরা প্রত্যেকটা পার্ট দেখাবো কোথা থেকে কি হচ্ছে, দেখতে থাকুন। 0 ওকে। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছে সার্ভিসে। তো এটা আমাদের নো পাওয়ার অবস্থায় আছে। তো নো পাওয়ার অবস্থায় আমরা কি কারণে নো পাওয়ার অবস্থায় আছে সেটা আমরা দেখব। প্রথমত আমরা এর কন্ডিশনটা দেখছি, ডিসি মিটার রিডিংয়ে আমাদের কি বলতেছে, ডিসি মিটার রিডিং আমাদের কি বলতেছে সেটা আমরা মিটার রিডিং দেখে বুঝতে পারছি যে এটা শর্ট আছে। তো শর্টটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তো যেহেতু আমাদের মাদারবোর্ডটা জ্বলতেছে, ডিসি রিডিংটা উঠতেছে নামতেছে, তো আমরা ফার্স্ট টাইম চেক করছি যে 19 ভোল্ট প্রবেশ করে কিনা। তো এইখানে দেখেন আমাদের এটা অ্যাডাপ্টার পিন দেওয়া আছে। এই অ্যাডাপ্টার পিন থেকে পজিটিভ লাইনটা বের হয়েছে এবং এখান থেকে প্রথমত একটা PF101 একটা ফিউজ আছে। এই ফিউজটা পার হয়ে তারপরে আমাদের একটা PL101 আছে, সেটা পার হয়ে একটা ভিন সোর্স ভোল্টেজ নাম ধারণ করে। আর এগুলো তো আমরা জানি যে ফিল্টারিংয়ের জন্য ইউজ করা হয়। ক্যাপাসিটরগুলা ফিল্টার হয়ে এই প্রথম আমাদের ভিন ভোল্টেজটা আসে। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা মাদারবোর্ডে মেপে যাব যে এইখানে আমাদের ভোল্টেজ 19 বা 20 ভোল্ট আসতেছে কিনা, তারপরে এইখানে আমাদের 20 ভোল্ট আসতেছে কিনা, দেন এইখানে আমাদের 20 ভোল্ট আসতেছে কিনা। দেন আমরা চলে যাব, এটারে আমরা একটু ক্লিন করি, ক্লিন করে ভিনকে এই সোর্স যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমরা সার্চ দিই, ভোল্টেজ ভিনকে সার্চ দিই। ওকে ওকে, ভিন এই পেজে আমরা পেয়ে যাব। তো দেখেন আমরা ভিন এখানে পাইতেছি, এই ভিন ওই ভিনের সাথে এসে এই ভিন কানেক্ট হয়েছে। তো এইখানে যে ভিনটা আছে এই ভিন আমাদের ফার্স্ট মসফেট পার করতেছে। তো আমরা এইখানে 20 ভোল্ট পাচ্ছি, দেন এইখানে 19.5 ভোল্ট পাচ্ছি, দেন এইখানেও 19.5 ভোল্ট পাচ্ছি এবং এই গেটেও আমরা 19 ভোল্ট পাচ্ছি। বাট আমরা এখানে যেই মসফেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। আর পি চ্যানেলের মসফেটের ক্ষেত্রে আমাদের গেট ভোল্টেজ প্রয়োজন হয় হচ্ছে -30 থেকে +9 ভোল্ট। বাট আমরা এইখানেও এই 19 ভোল্টটাই পাচ্ছি। সো এখানে কোনো না কোনো গন্ডগোল আছে। ওকে, দেন আমরা দেখলাম যে এই পাশে আর এই ভোল্টেজটা পাস হয় না। ওকে, এই পাশে কোনো ভোল্টেজ নেই, 0 ভোল্ট। এই পাশে হচ্ছে সেকেন্ড মসফেটের, এখানে PQ301 হচ্ছে ফার্স্ট মসফেট আর PQ302 হচ্ছে সেকেন্ড মসফেট। সেকেন্ড মসফেটে আমাদের কোনো ভোল্টেজ নাই, 0 ভোল্টেজ। এবং আমরা যখন এটার ইম্পিডেন্স চেক করছি, ইম্পিডেন্স চেক করতে গিয়ে দেখি এখানে আমাদের ইম্পিডেন্স হচ্ছে মিটারে 0.00 থেকে 000। ওকে, দ্যাট মিন্স আমাদের এটা শর্ট। দেন আমরা এই কয়েল পার হয়ে আমরা এই সিএলআরটা চেক করলাম। সিএলআরেও আমাদের মিটার ভ্যালু শো করতেছে 0.000। ওকে, ভোল্ট, তার মানে এখানে শর্ট। তো এখন দেখতে হবে আমাদের ইনপুট শর্ট না আউটপুট শর্ট। ওকে, ইনপুট শর্ট না আউটপুট শর্ট। জাস্ট আমরা এটাকে পুল আউট করে দিলাম, এটাকে তুলে আমরা চেক করলাম যে এটার আউটপুট শর্ট, আউটপুট ইজ শর্ট।
আউটপুট শর্ট। ওকে, তার মানে আমাদের এই পার্ট ইজ ওকে। আমি ক্লিয়ার করে দিই, আমাদের এই কয়েল থেকে এই পার্ট ইজ ওকে, আমাদের ভোল্টিন পার্ট ওকে। তার মানে হচ্ছে আমাদের আউটপুট পার্টে প্রবলেম, শর্ট হচ্ছে আউটপুট পার্টে। তো আমরা এই শর্টটাই এখন আমাদেরকে বের করতে হবে যে আসলে কি শর্ট। সো আমরা কিভাবে শর্টটা বের করি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আউটপুটে শর্ট, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ডিসি মিটার থেকে আমরা একটা এখানে জাস্ট 1 থেকে 2 or 3 ভোল্ট আমরা ইনজেক্ট করি, এইখানে ইনজেক্ট করি। ওকে, দেন একটা গ্রাউন্ডে রাখি, জিএনডি গ্রাউন্ড। দেন আমাদের কোথায় শর্ট সেটা আমরা 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ধীরে ধীরে ইনক্রিজ করতে পারি যদি আমাদের শর্টটা ধরা না পড়ে। সেক্ষেত্রে আমরা যখন এইখানে 2 ভোল্ট ইনজেক্ট করছি, দেন আমাদের 19 ভোল্ট যে ক্যাপাসিটর আছে, 19 ভোল্ট ক্যাপাসিটর, ধরুন এই ক্যাপাসিটর 19 ভোল্টের সাথে কানেক্টেড যে ক্যাপাসিটরগুলো, সেখান থেকে কিছু ক্যাপাসিটর হিট হচ্ছিল, সেটা আমরা আবার হাত দিয়ে ট্রেস করছি এবং বের করছি। তো আমি ফার্স্ট টাইম এখান থেকে ট্রেস করার পরে ক্যাপাসিটর একটা শর্ট পাইছি, পাওয়ার পরে ওইটা রিমুভ করে দিছি। রিমুভ করে দেওয়ার পরে আমাদের এইখানে 2 ডিজিট 97 এরকম রিডিং আসে মিটারে, আমাদের মাল্টিমিটারে। বাট আমাদের এইখানে 0.07 2 ডিজিটের সংখ্যা আসলে সেটা 19 ভোল্ট ওকে নাই, তার মানে এখনও শর্ট আছে। ওকে, যদি 20 থাকে, যদি 30 থাকে ভ্যালু, যদি 50 থাকে ভ্যালু, 60 70 এরকম ভ্যালু থাকে, দ্যাট মিন্স আমাদের শর্ট কিন্তু যায় নাই। এখানে আমাদের 3 ডিজিট মিনিমাম 150, দেন 400, 300, 600 এরকম ভ্যালু দেখাইতে হবে। ওকে, 3 ডিজিটের ভ্যালু দেখাইতে হবে, অথবা যদি 3 ডিজিট না হয় সেক্ষেত্রে আমাদের সলভ করতে হবে কি কারণে আমাদের এই প্রবলেমটা 3 ডিজিট হচ্ছে না, কেন শর্ট রয়ে গেছে এখানে, 2 ডিজিট কেন দেখাচ্ছে এই সিএলআরে। অবশ্যই আপনারা জানেন যে সিএলআর কি, কমন লোড রেজিস্টার, বা অনেকে ভেরিয়েবল রেজিস্টার বলে। ওকে, তো বা ফিউজেবল রেজিস্টার, অনেকে অনেক নামেই ডাকে। তো এটা হচ্ছে সিএলআর। এই সিএলআরে অবশ্যই আপনার 3 ডিজিট থাকতে হবে। ওকে, দেন আপনার শর্ট গন। ওকে, সেই বিষয়টাই আমরা এখন মাদারবোর্ডে সরাসরি দেখাবো এবং শর্ট রিমুভ করে আমরা বোর্ডটি চালু করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক আমাদের সার্ভিস সিস্টেম। ওকে, তো আমরা প্রথম অবস্থায় যে শর্টটা ছুটাই দিছি, তো এখন দেখেন শর্ট নাই, কিন্তু ইম্পিডেন্স খুবই কম, 3 ডিজিট আসছে। তারপরেও আমরা এখন এটা অলরেডি আমরা শর্টটা কিন্তু ক্লিন করে ফেলছি এবং পাওয়ার চলে আসছে, ল্যাপটপে পাওয়ার চলে আসছে, দেখতে পাচ্ছেন কমপ্লিটলি শর্ট গন অ্যান্ড পাওয়ার অন।